আমরা কোথায় গিয়েছিলাম আপনারা গ্যাস করেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু এখানে অনেকজন একসাথে চলে আসলাম কোথায় বলেন তো, চিড়িয়াখানায়। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন। তো আমরা কিন্তু আপুর বাসায় চলে এসেছি। আপু বলতেছিল তোমরা বোরিং ফিল করতেছো, চলো বাহিরে ঘুরতে নিয়ে যাই। তো চন্দ্রিকা বলতেছিল আপু আমি চিড়িয়াখানায় যাব। চন্দ্রিকারই কিন্তু শখ পূরণ করতেই আপু নিয়ে এসেছে চন্দ্রিকাকে। তো আমরা কিন্তু এখানে কাজিনরা সব, এবং কি কাজিনের ছেলে মেয়ে আর হচ্ছে আমার বেবিটা, সবাই আমরা চলে এসেছি। এখানে কিন্তু 3জন মানুষ এই প্রথম হচ্ছে চিড়িয়াখানায় এসেছে। কে কে বলেন তো, আমিই বলে দিচ্ছি। চন্দ্রিকা, সায়ান, সারা। তারা কিন্তু খুবই ছোট, তারপরেও ওদেরকে এই প্রথম নিয়ে আসছি। চন্দ্রিকা দেখে নাই, এই জন্য আপু বলতেছিল। তো যাক, ওদের খুশি আমাদের খুশি। আপু বলতেছিল যে চন্দ্রিকা শখটা আমি পূরণ করে দিই। তো চন্দ্রিকা কিন্তু প্রথমেই এসে এখানে হরিণের এখানে চলে এসেছে। এখানে কিন্তু হরিণগুলো খাচ্ছিল, তো এই জন্য সবগুলো একসাথে হয়ে আছে। এখানে সাফিন আর চন্দ্রিকা মিলে কিন্তু হরিণের একটু কিছু বলতেছিল, আমার পেজে কিছু কথা ওরা বলে দিচ্ছিল। তো আমাদের সবাইকে কেমন লাগছিল অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম, আর চন্দ্রিকা আর সাফিনের দুষ্টুমিগুলো খুবই ভালো লাগছে। আর এখানে আপু আমরা সবাই কিন্তু আমরা কিনে নিয়েছিল আপু আর বড়ুই সাথে। তো আমরা খাচ্ছিলাম। আর এখানে কিন্তু বানরের খাঁচার সামনে চন্দ্রিকা আগেই চলে গিয়েছে, এরপর সাফিন গিয়েছে, এখন আমরা আস্তে আস্তে সবাই চলে এসেছি। বানরগুলো কিন্তু একটা আরেকটা মানে খুব উপরে উঠে আছে। আর এখানে কিন্তু একটা বাচ্চা বানর একটা বানরের মার পিছনে পিছনে ঘুরতেছিল। আর এখানে আমি, সায়ান, তারপর শশী, সারা সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু আমি, সাফিন আর সায়ান পোস্ট নিচ্ছিলাম ছবির জন্য। আর এখানে দেখেন অনেকগুলো পাখি। এটা খাঁচাটা খুবই ছোট ছোট দেখা যাচ্ছে কিনা জানি না, আমরা কিন্তু খুবই এনজয় করেছি। আর দুপুর বলতে 3:30 4টা বাজে, তো এই জন্য কিন্তু ভাগগুলো বিশ্রাম করছিল। ভাগকে কিন্তু প্রচণ্ড ডাকতেছিল সাফিন আর হচ্ছে চন্দ্রিকা, কিন্তু উঠতেছিলই না। এরপর কিন্তু হচ্ছে ভাইয়া সায়ানকে কোলে নিয়ে নিয়েছে। আমি বললাম ভাইয়া একটু কিছু বলো, তো সায়ান আর ভাইয়া কিন্তু একটু হাই দিচ্ছিল। আর এখানে কিন্তু ভাইয়া হচ্ছে সায়ানকে সিংহ দেখাচ্ছে, আর আমি কিন্তু ভিডিও নিচ্ছিলাম কারণ সিংহটাই বসেছিল আর ভাগগুলো সবগুলো ঘুমাচ্ছিল। আমরা কিন্তু খুব খুব খুবই এনজয় করেছি চিড়িয়াখানাতে এসে। আমি কিন্তু অনেক ছোটোবেলায় এসেছি কয়েকবারই, কিন্তু বড় হওয়ার পর আসি নাই, আসবো আসবো করে আসা হয় নাই। তো আপনারা কে কে চিড়িয়াখানায় গিয়েছেন সবাই কমেন্ট করবেন। সবাই গিয়েছেন, বাট বাচ্চাদেরকে নিয়ে কয়বার কে গিয়েছেন এটা জানাবেন। আর এখানে শশী আর আমি একটু সেলফি নিচ্ছিলাম। তো এখানে দেখেন ভাগটা কিন্তু ঘুমাচ্ছিল। এই ভাগের থাবাটা কিন্তু অনেক বড় ছিল, হাতের ইয়েটা মানে মনে হচ্ছিল কাউকে মারলে সে তো মরেই যাবে, অনেক বড় ভাগটা, সবগুলাই ঘুমাচ্ছিল। আর এখানে চন্দ্রিকা খুবই মনোযোগ দিয়ে দেখছিল। আর এখানে কিন্তু ওই যে ভাইয়া ডাকতেছিল কচমচ আর হচ্ছে জুইকে, এটা কিন্তু আপনারা রিলসেও দেখেছেন, বাট এখন আবার আমি দিয়ে দিলাম আর কি। এখানে কিন্তু সাদা একটা ভাগ আর একটা হলুদ ভাগ। আর এখানে কিন্তু চন্দ্রিকা আর হচ্ছে সাফিন ছিল উট পাখির কাছে, আমিও তাদের সাথে সাথে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু উট পাখিটা অনেক বড় ছিল। সাফিন বলতেছিল আন্টি দেখছো যে উট পাখিটা কত সুন্দর, চন্দ্রিকাও বলতেছিল। মানে উট পাখিটা কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে দূরে সরে যাচ্ছিল। আর এখানে কিন্তু সাফিন, চন্দ্রিকা, আমি এখানে অনেকগুলো সেলফি তুলেছি। তো আমরা কিন্তু 3জন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে দেখো সায়ান অনেক অনেক দুষ্টামি করতেছিল, ও চলে আসতেছিল বারবার, ও বের হয়ে যাবে। আর এখানে দৌড় মেরে দেখেন মামা আর হচ্ছে ভাগিনার প্রথম দেখা, এটারই একটা হচ্ছে ক্যাপশন। তো সায়ানকে ভাইয়া নিয়ে আবারও যাচ্ছিল। আর আমরা কিন্তু পিছনে পিছনে এক একজন আরেক জায়গায় দেখতেছিলাম পাখিগুলো। চন্দ্রিকা দেখতেছিল, চন্দ্রিকাও অনেক হচ্ছে খুশি ছিল, সাফিনও খুশি ছিল। ওরা 2জন খুবই হাঁটতেছিল, বাট আমরা তো বড় মানুষ, আমরা একটু হেঁটে হেঁটেই কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি, বসতেছি। আর এখানে কিন্তু ইমু পাখিগুলো অনেক বড় ছিল, ইমু পাখিগুলো খুবই দেখতে সুন্দরও ছিল। আর কেমন লেগেছে এতক্ষণ আমার চিড়িয়াখানার পার্টটা? সো আমরা কিন্তু অনেক এনজয় করেছি। দ্বিতীয় পার্ট পেতে আমার পেজে চোখ রাখেন সবাই। তো টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। সো জানাবেন আমাদেরকে কেমন লেগেছে। টাটা।